স্কুল কলেজে গেলিও তো এরকম কথায় কথায় নেকি। আরে হাটে বাজারে সিনেমা হলে তো আরো বেশি। ফেসবুক ইউটিউব আর ওই যে মোবাইলে লুডু খেললেও তো সেকেন্ডে সেকেন্ডে নেকি। জুতোর বাড়ির অভাব হবে না। 2-3 জায়গাতে বলে লাইন বন্ধ হয়ে দেশের সরকার। সেদিনকে খবর পেলাম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে স্টার জলসার জি বাংলার লাইন ছিল এইটা নাকি বন্ধ হয়ে গেছে। তাতে বহুত মহিলারা শোকাক্রান্ত। শেষ বেলায় গেছি একটু বাজার করতে, এত এত মহিলা, আমার মনে হয় প্রত্যেক 50 জন পুরুষ মহিলার পরে একজন পুরুষ। আমাকে মহিলার পুরুষদেরকে মহিলারা বাজারের মধ্যে দেখে বিরক্ত প্রকাশ করতেছে। এত দুঃখ পাচ্ছে যে এই পুরুষগুলো কেন বাজারে আইছে, এইভাবে কষ্ট পাচ্ছে তারা। আমি স্টেজ থেকে নামার সাথে সাথে 70-80 বছরের এক বুড়ো আমার পার সিজদায় পড়ে গেছে। ভগবান ভগবান তুমি বাবাকে দেবতা বানাই দাও, আমার দেবতা। ভগবানের কাছে দোয়া করলে আমার দেবতা বানাই দিবে। ইবাদতের পরিবেশে ইবাদত করা সহজ। আমার থেকে শুনে নেন, এদিক তাকান। এই যুবকরা ভালো করে শুনো, বুড়ো কয়জন বাড়িতে ঘুমায় থাকলে অসুবিধে নাই। বুড়োরা বুঝ হয়ে গেছে, কারণ ওনাদের ট্যাং একটা কবরে চলে গেছে, চাকা একখান পাংচার হয়ে গেছে, অনায়াসে ভালো হয়ে গেছে, মুনিশি হয়ে গেছে এমনি এমনি। 80 বছরে বুড়ো মদ খাবে না, গাঁজা খাবে না। 90 বছরে বুড়ো সন্ত্রাসী করবে না, ডাকাতি করবে না। 100 বছরে বুড়ো নুচ্ছমি করার বয়স নাই। কথা কন্টি কিরিং না। এই জন্য বুড়োরা যে ঘুমায় থাকলেও দোষ নাই। আপনারা ভালো হয়ে গেছেন বাবা, আল্লাহ বিল্লে করেন, তারপরে চলে যেন না। শেষে মুনাজাত হবে, ব্যাগটায় ব্যাগটায় যদি ঠোঁট বাঁকাইয়া চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারেন। আল্লাহ পাক বলেন, দাড়ি পাকা মানুষ যদি ঠোঁট বাঁকায় বাঁকায় কাইদে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে, দোয়া কইরা মুনাজাত কইরা জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ কয় আমি ওই লোকটার দাড়ি পাকা লোকটার চেহারা দেইকা, ওই চুল পাকা বুড়ির চেহারা দেইকা আমি লজ্জায় তার গুনাহ মাফ করিয়া দেই। বসো আমার যুবক, ইবাদতের পরিবেশ যেখানে না, ওই জায়গায় ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়। এদিক আমার পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। আমার মহিলা সুলতান শাহী মহিলা মাদ্রাসার ভিতরে পুরুষ শিক্ষক নাই, শুধু মহিলা শিক্ষিকারা পড়ায়। একটা পুরুষ ছেলে তার ভিতরে নাই, ও সেক্টরই আলাদা। ওই জায়গা মেয়েরা থাকে 100 পর্দার সাথে। ওই মেয়েদের বেপর্দা করার কোনো সুযোগ নাই, ওরা ওখানে পর্দাই থাকে। কথা বলেন। এদিকে পুরুষ শাখার ভিতরে পুরুষরা আছে, এ জায়গায় একজন মহিলা নাই। এ ছেলেদেরও পর্দা করতে বড় সহজ, এদের পর্দা করতে কোনো কঠিন কিছু না, কারণ মেয়েদের চোখের সামনেই দেখে না, অনায়াসে পর্দা হইয়া যায়। মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে তাইকা লেখাপড়া করতে হলে তাকে 5 ওয়াক্ত মাদ্রাসার মসজিদে নামাজ পড়াই লাগবে। যদি নামাজ না পড়ে ওর বোর্ডিংয়ের খানা বন্ধ হইয়া যায়, লজিং বন্ধ হইয়া যায়। এই বাধ্যবাধকতার কারণে তাদের ইবাদত করা সহজ, পুরুষদের পর্দা করা সহজ, নারীদের পর্দা করা আমার মহিলা মাদ্রাসায় সহজ। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে এই জায়গা সহশিক্ষা যে জায়গা আছে, এই জায়গা পর্দা করা বড় কঠিন, ঠিক না? কাজেই আমার মাদ্রাসার পুরুষ ছেলেরা ওরা পর্দা করে যে পরিমাণ নেকি পাবে, কলেজের ছেলে যদি তুমি কলেজ স্টুডেন্ট হইয়া তোমার কলেজ খোলাকালে কলেজের মধ্যে তাইকা চক্ষুরে কন্ট্রোল করতে পারো, তোমার লজ্জাস্থানরে কন্ট্রোল করতে পারো, তোমার হাতরে কন্ট্রোল করতে পারো, তোমার জবানকে কন্ট্রোল করতে পারো, আমরা মাদ্রাসায় পর্দা করে যে পরিমাণ সওয়াব পাবো তার চাইতে 100 গুণ বেশি সওয়াব আল্লাহ তোমারে দেবে। কারণ তুমি ইবাদতের পরিবেশে না, ওই জায়গায় ইবাদতের পরিবেশ করেছো, এতে আল্লাহ খুশি হইয়া যায়। কথা কন্টি কি না? ও দোস্ত আমার দিক তাকান, আমরা মাদ্রাসায় থাকি, অবিরাম আমাদের ইবাদতি কাজ, আমাদের দুনিয়ার কোনো কাজ না। আপনারা লজিং রাখেন, আপনাদের বাড়ি খাই, সিজনে ধান চাল ফল ফ্রুট দেন, তাই নিয়ে আমরা মোটামুটি গুছাই বসে জায়গায় বসে খালি খাই আর খাই। 4 তলা টিফিন কারি পাঠাই দিয়ে 4 তলা ভরে দিয়ে দেন, জায়গায় বসে খাই, আমাদের কোনো আলাই বালাই নাই। আপনারা কৃষক, 3 মাইল দূরে বাড়ি থেকে 3 মাইল দূরে বিলির ভিতরে ধান কাটতে যাওয়া লাগছে, আসরের নামাজে রক্ত হয়েছে সেই বিলির মধ্যে, পাশের মাইকের আওয়াজ কানে আসছে, আপনার কাছে ঘড়ি গুড়া নাই, আপনি ওই জায়গার থেকে বাড়ি আইছেন, নামাজ মসজিদে নামাজ পড়ে যাইতে যাইতে ঈশার নামাজে রক্ত হয়ে যাবে।
ফিরে মাঠে তো যাওয়াই লাগবে। আল্লাহ আপনারও অনুমতি দিয়েছে। আল্লাহর নবী বলেন অন্তরের দরদার টান মসজিদের সাথে রাইকা ওই খেত খামারে ইটের ডেলার ভিতরে ধানের মধ্যে একটা গামছা বিছিয়ে আজান দিয়ে যদি নামাজ পড়ো, ওই মৌলবী সাহেব ওই ইমাম সাহেব মসজিদে তাইকে আজান দিয়ে নামাজ পড়লে যেই সওয়াব পাবে, ও বান্দা তুমি নামাজের পরিবেশ না যে জায়গা সেই জায়গার পরিবেশ বানাইছো, আমি আল্লাহ তোমার সম পরিমাণ নেকি দিয়ে দেব। সুযোগ আল্লাহ চতুর্দিক দিয়েছে বন্ধু। অন্য দিনে মাহফিল এদিক তাকান, এ ভাই মসজিদ ইবাদতের জায়গা, মাদ্রাসা ইবাদতের জায়গা, এই জায়গায় আজকে আসছেন এটা ইবাদতের জায়গা, ঠিক? আমরা কি কোনো গালাগালি করছি, ফাহাস কথা কইছি, গিবত শিকায়ত করছি, সমালোচনা করি নাই? পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ। আমি জাহিদ ভাইয়ের প্রশংসা করি, জাহিদ ভাই আমার প্রশংসা করে, কেউ কেউ সমালোচনা করি না। মাঝে মাঝে কয়ে থাকি, মনে রাখবেন শীতকালে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হইতো, বুখারী শরীফের ভিতরে পড়াইছি আমরা, কাইফা কানা বাদুল ওহী, নবী পাকের উপরে জিবরাইল কেমন আসতেন, ওহী কেমন নাজিল হইতেন, এর বিশাল বর্ণনা আছে। হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলেন, সিদ্দিকা আয়েশা থেকে রওয়ায়াত, সিদ্দিকা আয়েশা বলেন আমি দেখেছি যেই সময় প্রচণ্ড শীতের মধ্যে সাহাবায়ে কেরাম কম্বল গায়ে বসে আছে, টিটটির করে কাঁপতেছে, সেই সময় জিবরাইল নবী পাকের কাছে ওহী নিয়ে আসলে আল্লাহর নবী ঘামিয়ে যাইতেন, সারা গা ঘামিয়ে যাইতেন। কঠিন শীতের সময়ও এই কুরআন শরীফ যখন নাজিল হয়, কুরআনের যখন আলোচনা হয়, তখন নবী ঘামিয়ে যাইতেন। কাজেই বক্তারা ওয়াজের সময় কোরআনের আলোচনা করে, এ সময় ঘামিয়ে যাওয়া এটা ওহীর বরকত। এই ফ্যানের বাতাস দিয়ে যখন ঠান্ডা করে দেয় তখন আমার ওহীর বরকত চলে যায়, গলাটা বসে যায়, গামতি থাকবো, ওয়াজ করতে থাকবো। এ ভাই আগে যে ভান্তাবাদ খাতাম আমরা কাঁচামরিচ দিয়ে, মনে আছে নাকি মুরব্বীরা? আজও ঢুকেছে পান্তাবাদ কাঁচামরিচ দিয়ে চাবাই চাবাই খায়, এক দুই কামড় দেওয়ার পরে কান তালায় জাল লাগিয়ে যায়, শুষায় আর নাক দিয়ে পানি পড়ে, মোছে আর চোখ দিয়ে পানি পড়ে, এরপরেও আর এক নেলার সাথে মরিচ কামড়ায়, আর এক নেলার সাথে মরিচ কামড়ায়। তো মরিচ দিয়ে তো জাল লাগানোর দরকার, তা তো তোমার লাগানো হয়ে গেছে, ফিরে আবার কামড়াও কে? আর শুষাচ্ছ ফুবাচ্ছ, তার মধ্যে আবার কামড়াও কে? ওই কামড়ের মধ্যে মজা আছে, শুষানোর মধ্যে মজা আছে, কোরআনের বয়ানের সময় ঘামের মধ্যে মজা আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একই ইবাদত স্থানকালের পার্থক্য হয়ে যায়, সেই কথা বলতে চাইছি, মনে আছে নাকি? আল্লাহু আকবার। মসজিদে যাই ইবাদত করতে, মাদ্রাসায় যাই ইবাদত করতে, এ জায়গায় আসছেন ইবাদত করতে, যতটা কথা শুনছেন প্রত্যেক কথার বিনিময় মাসালাযুক্ত যে কথাগুলো, এর বিনিময়ে 60 বছর নফল নামাজ, 60 বছর নফল রোজা না পড়ে, রোজা না রাখেও একটা মশালার বিনিময়ে সেই পরিমাণ নেকি নিয়ে বাড়ি যাবেন। তাহলে খালি ইবাদত আর ইবাদত না, কি মজা! স্কুল কলেজে গেলিও তো এরকম কথায় কথায় নেকি। আরে হ, হাটে বাজারে, সিনেমা হলে তো আরো বেশি, ফেসবুক ইউটিউব আর ওই যে মোবাইলে লুডু খেললেও তো সেকেন্ডে সেকেন্ডে নেকি। জুতোর বাড়ির অভাব হবে না, ঠিক ঠিক না? এ যুবক মনে রাখিস, 2-3 জায়গাতে বলে লাইন বন্ধ হয়ে দেশের সরকার। সেদিনকে খবর পেলাম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে স্টার জলসার জি বাংলার লাইন ছিল, এটা নাকি বন্ধ হয়ে গেছে, তাতে বহুত মহিলারা শোকাক্রান্ত। হাসবেন না, হাসেন না, হাসেন না, কাঁদিয়ে দেন। ফালিয়াযহাকু কালিল, কম হাসেন, ওয়ালিয়াবকু কাসীর। কপাল পড়ছে মুসলমানের, স্টার জলসা জি বাংলা বন্ধ হয়ে গেলে তাতে তো তারা শোকাক্রান্ত। মসজিদে নামাজ বন্ধ হয়ে যায়, শোকাক্রান্ত হয় না। ও দোস্ত, শরিয়াতের হুকুম কতগুলো বন্ধ হয়ে যায়, একটুও তাদের অন্তর কাঁপে না। কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, অন্তরে জ্বালা নাই, রুহে অনুভূতি নাই, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষের পিলিহা খারাপ হয়ে গেছে। আগের গ্রাম্য বাংলায় কইতো ফিলেই লিভার নষ্ট হয়ে গেছে। জন্ডিস, অম্বল,
এই পিলিহা যাদের নষ্ট হয়ে যায়, ওদের রুচি পাল্টে যায়, অখাদ্য ভালো লাগে। কতক্ষণ অখাদ্য, এই লিভারে যাদের পেট এরকম ফুলে ওঠে, ওরে ডাক্তারও কয় সিঙ্গাড়া খাবা না, পুরি খাবা না, ভাজাপুলা খাবা না, কলই ভাজা খাবা না, চাইল ভাজা খাবা না, গম ভাজা খাবা না, যত ভাজা আছে বাদ, ঠান্ডা খাবা, কাঁচা পেঁপে খাবা, কি বলা হয় ডাব খাবা, আখের রস খাবা। এই আখের রস ওর ভালো লাগে না, ওতে গন্ধ কয়। তারপরে ডাবের পানিতে তার কাছে কুইয়ে গন্ধ কয়। যেগুলো খাদ্য পত্তি সেগুলো তার ভালো লাগে না, ওর খালি সেই সিঙ্গাড়ার পুরি ভালো লাগে। টাকা চুরিয়ে নিয়ে বাজারের থেকে কিনে বাগানের মধ্যে দাঁড়ায় মোড়ায় মোড়ায় খায়। লিভার নষ্ট হয়ে গেলে অখাদ্য ভালো লাগে। মুসলমানের ইমানের লিভার নষ্ট হয়ে গেছে, কাজেই তার অখাদ্য ভালো লাগে। ঠিক কি ঠিক না? নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মন্দির ভালো লাগে, গির্জা ভালো লাগে, অমুসলমানদের কালচার ভালো লাগে, ল্যাংটা প্যান্ট ভালো লাগে, দাড়ি কাটতে ভালো লাগে, বেপর্দা ভালো লাগে, সুদে টাকা ভালো লাগে, গুছে টাকা ভালো লাগে, বউ ভালো লাগে না, অন্য নারীর সাথে প্রেম করতে ভালো লাগে। হালালে মজা নাই, হারামের অন্তরটা ভরপুর হইয়া যায়। লিভার নষ্ট হয়ে গেছে বন্ধু, কাজেই ভালো দিক যাইতে মনে চায় না। যখন পরিবেশ না ইবাদতের, যখন ইবাদতের পরিবেশ না, ওই জায়গা বান্দা ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। হাট বাজার ইবাদতের জায়গা না। কতক্ষণ আপনারা কি নড়াগাতির বাজারে যান, সকালবেলা যান, যাওয়ার সময় কি একটা কোরআন শরীফ গলায় নিয়ে যান? আর কথা কয় না, একটা যায় নামাজ তো হাতে নিয়েই যান। শাস্তের নামাজ বেলা 8টা-9টার সময় কি বলে নড়াগাতির বাজারে থাকবো, 4 রেখাত শাস্তের নামাজ পড়বো, একটা যায় নামাজ নিয়ে যাই, একটা কোরআন শরীফ নিয়ে যাই, একটা তসবি নিয়ে যাই, কিচ্ছু নেই না। ব্যাগ নিয়ে যায় আর টাকা নিয়ে যায়। অনেকে আছে খালি ব্যাগ নিয়ে যায়, টাকা নেই না, যে কোনোভাবে ফকু ফাঁকি দিয়ে কিনেই আসবো। বাজার হলো ফাঁকি দেওয়ার জায়গা, দুকা ফাঁকির জায়গা বাজার। কয়েকদিন আগে মিশকাত শরীফের মধ্যে পড়াইছি, এক ইহুদি আইসা নবী পাককে জিজ্ঞেস করছে, ও মুহাম্মদ, তুমি তো আসমান জমিনের খবর বলো, বলো তো বাবা মুহাম্মদ, এই দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? নবী পাকের কাছে ইহুদি নবী কি না এটা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছে। আল্লাহর নবী চুপ করে রইছেন, কয় রাখো দেখি উপরের থেকে খবর আসে নাকি, বিষয়টা যাই না কই। নবী কিছুক্ষণ চুপ করে রয়েছেন, জিম দইরা পিছন দিয়ে জিব্রাইল আইসা সামনে আইসা সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ মা তাহজান, হুজুর কি টেনশন করতেছেন? হুজুর কয়, জিব্রাইল রে, এই লোকটা জিজ্ঞেস করছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা। আমি চুপ করে আছি তোমার অপেক্ষায়, তুমি বলো। জিব্রাইল কয়, ওগো নবী, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এ ব্যাপারে আপনার চাইতে আমিও বেশি ভালো জানি না, সত্যি জানি না সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর ভালো জায়গা কোনটা। আমি তো সব জায়গায় ঘোরাফেরা করি, তবে দাঁড়ান আমি একটু শুনে আসি, বসেন এখানে। হুজুরকে বসায় তুইয়া গেলেন আর আসলেন, এই আসার যার ভিতরে সব সংবাদ নিয়ে এসছে। জিব্রাইল আইসে কয়, হুজুর আমি খুব দ্রুত চইলা গেছি, আমি আল্লাহর কাছ থেকে বার্তা এনে আপনার কাছে শোনাই, এর নাম হলো ওহি। আজকে এই মশালা আনতে আমি আল্লাহর কাছে এত নিকটে গেছি, জীবনে কোনোদিন এত নিকটে যার সুযোগ পাই নাই। আজকে গেছি আর গেছি, আল্লাহ কোনো জায়গা বাধা দেয় না, যাইতে যাইতে আল্লাহর কাছে চলে গেছি। হুজুর বলে, ও জিব্রাইল, আল্লাহর বেশি নিকটে যে কি কি দেখে আসছে, আল্লাহরে কেমন দেখলা? জিব্রাইল আগে জবাব দেয়, আমি আল্লাহর অতি নিকটে চলে যাওয়ার পরও কানা বাইনি ওয়া বাইনাল্লাহ, আমার মাঝে আর আল্লাহর মাঝে ছিল ৭০ আলফা হিজাবিন, ৭০,০০০ পর্দা ছিল। ৭০,০০০ হৃদয় কিবরিয়া বড়ত্বের পর্দার ভিতরে, তাই কি আল্লাহ আমারে বলে দিছে দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা। জিব্রাইল বলে, হুজুর আপনি ওই লোকটারে বলে দেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ। নাকি নড়াগাতির বাজারে 4 দোকান, মোড়ে মোড়ে 4 দোকান, 4 দোকানে আরো যদি টেলিভিশন থাকে আরো ভালো। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এলাকায় 4 দোকানে টেলিভিশন আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ মৌমাছির মতো ব্যান ব্যান করে সে জায়গা। চাচারে জিজ্ঞেস করি, কাকায় 80 বছরে বুড়ো এ জায়গা হয়েছে কি করেন? কয় মনে একটু সংবাদ দেখি। উনি সংবাদ দেয়, তুমি সংবাদ না দেখলে সংবাদের হক নষ্ট হয়ে যায়।
এতক্ষণ বলছি সংবাদ দেখেন, এই টাইমের কি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও চাচা এতক্ষণ কেন, একবার দেখি তো চলে গেলি হয়। কয় বাবা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের খবর, উনি চ্যানেল পাল্টায় পাল্টায় খবর দেখে, এতক্ষণে জায়গা বসাকা। কয় বাবা সময় কাটাই। আমার দিক তাকান, কি কাটায়? সময় কাটানোর কি মানে একটু ব্যাখ্যা নেন। সময় কাটানোর মানে কি? আমার জীবনে অতিরিক্ত একটা সময় পাইছি, যেই সময়টা আর কাজ কাম করার কোনো কায়দা নাই, যেই সময়টা আমার কোনো কাজ নাই, এমন একটা অতিরিক্ত সময় কোন জায়গায় কাটাইব, তাই চার দোকানে এসে কাটাই। আমার মরার কথা ছিল আরো 20 বছর আগে, আমার মরা হই না, ডেট ফেল করছে। সময় হাতে পাইছি 20 বছর, এই 20 বছর কোন জায়গা কাটাবো, তাই চার দোকানে কাটাই। বাবা রে, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া এনি ম্যান এভরিবডি, একটা মানুষে এক কদম সামনে বাড়তে পারবেন না। 1 নম্বরে আনুমরিহি ফিমা আপনা, তোমার জীবনের একটা মিনিটও অতিরিক্ত না, সম্পূর্ণ জীবনটা, পুরো জীবনটাই আল্লাহর দান। কথা বলেন ঠিক কি ঠিক না? হায়াত কার দান কন্যা বাবারা? এ যুবকরা কর না, হায়াত কার দান? আল্লাহর দান। যতটুক হায়াত পাই অতটুকুই আল্লাহর দান। গোটা জিন্দেগির হিসাব মালিকের কাছে দেওয়া লাগবে। আমার কোনো 2-4 মিনিটও কোনো অতিরিক্ত না, যে এই টাইমটা আমি চার দোকানে কাটাইব। আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অথচ মুসলমান মসজিদগুলো আল্লাহর রহমতে মাসাজিদুহুম মুতাআমিরাতুন, এখন প্রায় জায়গায় প্রায় মসজিদ মহল্লার মসজিদ নিয়ে প্রতিযোগিতা চলতেছে। ওদের মসজিদে কয় টাকা ফিটের টাইলস লাগাইছে, কয় 60 টাকা ফিটের টাইলস লাগাইছে। আমরা লাগাবো 100 টাকা ফিটের টাইলস, ওরা কয় টাকা লাগাইছে? 150 টাকা ফিট। আমরা লাগাবো 200 টাকা ফিটের টাইলস। ওরা কেমন টাইলস লাগাইছে? কয় ওরা স্কোয়ার টাইলস লাগাইছে। আমরা লাগাবো জায়নামাজ টাইলস। ওরা কি ওয়ালে টাইলস লাগাইছে? কয় না, আমরা ওয়ালেও টাইলস লাগাবো। এমন করে পাল্লা প্রতিযোগিতা চলতেছে মসজিদে, ঠিক কি ঠিক না? এটা একটা ভালো লক্ষণ। তবে একটা দুঃখের বিষয় হলো, হুজুর বলেন কিয়ামতের আগে মসজিদ বড় আলিশান হবে, খুব কারুকার্য করা মসজিদ হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুর আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না। মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। কতক্ষণ আগে মসজিদ ছিল ভাঙাচুরা, কোন মসজিদে কারেন্ট ছিল? গরমকালে তারাবির নামাজ পড়তে সারা গা ঘামিয়ে যাইতো, তার মধ্যে বুড়োরা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পাথর ডালা প্রাচীরের মতো দাঁড়ায় থাকতো, মশায় পা খাইয়ে যেত, তাও বুড়োরা নড়তো না। ঠিক কি ঠিক না? আর এখন মসজিদের ভিতরে নামাজ পড়ে, কি সুন্দর এয়ার কন্ডিশন, এসি বাতাস হয়, ফ্যানের বাতাস আছে, নিচে পাকা জায়গা, তারপরও মসজিদে যায় মোটে মন দাঁড়ায় না, বেরোয় যাওয়ার জন্য উড়ো তাড়া লাইগে যায়, পাগল হয়ে যায়। মশা মাছি দূরের কথা দোস্ত, ভাই বলতেছিলেন একটা বর্ণনা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকছে, বের করছে নামাজের সময়। যদিও হাদিসটা ওভাবে সহিভাবে পাওয়া যায় না, তবে দোস্ত সাহাবায়ে কেরামদের ঈমান ওই রকমই ছিল যে কঠিন থেকে কঠিন কাজ নামাজের মধ্যে হয়ে যেত, তারা টের পাইতো না। কতক্ষণ ঠিক ঠিক না? আর আমাদের কানের কাছ দিয়ে মশা উড়ে গেলে, এমনি সেদিন হাদিসে পড়াইছি, মাঠের মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কিরাম নফল নামাজ পড়ে, এত লম্বা কিরাত ধরছে আর এমন ভাবে দাঁড়ায় আছে, মাথায় তো পাগড়ি। পাখিতি মনে করছে এটা একটা মরা গাছ, ওর উপরে বসে ডিম পেড়ি দিছে, নড়াচড়া নাই। এত লম্বা টাইম দাঁড়ায় রয়েছে নীরবে, যে পাখিতে ডিম পাইড়ে দিছে। এরপরে যখন রুকুতে গেছে তার ওঠেই না, মৌমাছিতি মনে করছে একটা গাছ, তাহলে হেনে শাক বান্ধি, সে এসে সেই পিলার নেছে। এই ছিল সাহাবায়ে কিরামদের স্বভাব আর আখলাক আর আমল। আর আমাদের কানের কাছ দিয়া মশা উড়িয়ে গেলে মনে হয় যে হেলিকপ্টার গেছে, কান জড়ায় থাপ্পড় মারে নামাজের মধ্যে। কতক্ষণ ঠিক ঠিক না? মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। ও দোস্ত, মুসল্লি নাই, বড় বড় মসজিদ, কিন্তু ইমাম আর মুয়াজ্জিন আর 2-3 জন মুরব্বী ছাড়া মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু দুনিয়ায় সব চাইতে দামি জায়গার নাম মসজিদ। ঠিক কি ঠিক না? মসজিদের মধ্যে সুদের গল্প নাই, মসজিদের মধ্যে ঘুষের গল্প নাই, মসজিদের মধ্যে রাজনীতি নাই, দুনিয়ার পচা রাজনীতির দরবার নাই, মসজিদের মধ্যে ব্যবসা বাণিজ্যের আলোচনা নাই, মসজিদের মধ্যে বউ বাচ্চার গল্প নাই, মসজিদের মধ্যে প্রেম প্রীতির গল্প নাই, মসজিদের মধ্যে দুনিয়ার কোনো কারবার নাই। সবচাইতে শান্তির জায়গা দেখতেও সুন্দর, কিন্তু কোনো চার দোকানে কি টাইলস করা দেখছেন নাকি? শহরে বড় বড় রেস্টুরেন্টগুলো বাদ, আমাদের গ্রাম অঞ্চলের চার দোকানে যে সকল চার দোকান সাবড়াই দিয়ে বানাইছে,
মাটি দিয়ে চুলো বানাইছে, আতল ভাঙ্গা একটা কেতলি, দুটি আতল ভাঙ্গা কেতলি, লেগাম ফাড়া 3টে ডিশ, আতল ভাঙ্গা কয়টা কাপ, 100 গ্রাম চা, 200 গ্রাম চিনি, এই নিয়ে বসে। অথচ 30,000 টাকা দামের টেলিভিশন, বেড়া ক্ষেত্রে টাকা কালেকশন কইরা তাদের টেলিভিশনের টাইনা ওয়ান করে দিয়া চতুর্দিক দিয়ে যত গুয়ে মাছিগুলোরে কালেকশন করে নিয়ে বসাইছে, ঠিক না? নিচে মাটি ব্যান ব্যান করতেছে, কেশই মাটি উঠাইছে, ওর ভিতরে আবার ছাপ কাশ থুক। এই 7 দোকানের থুক কাশ কি এক সাইজের? পাহা কাশ, কাঁচা কাশ, আদা লাল, আদা কাঁচা, পান খাওয়া কাশ, ভ্যারাইটি কেশবের কাশ, তার মধ্যে কেশর মাটি, এর মধ্যে পাও দিয়ে বসে রয়েছে। স্যান্ডেলের বল্টু হুটোই রে কেশো আঙ্গুলির সাথে পেঁচাই গেছে, তবুও নড়ে না। 2-5 ঘন্টা বসে থাকতে পারে সেই জায়গা। মসজিদই কত সুন্দর জায়গা, এসি এয়ার কন্ডিশন, কি সুন্দর আরাম, ভালো লাগে না? কথা কন ঠিক কি ঠিক না? ভালো করে জানে না মুসলমান কইয়ে যায়। আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকিন সালাসা, এদিক আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকের আলামত 3টা। এদিক মুনাফিক বলেন কি, একটু মস্ক করেন কি? মুনাফিকের আলামত কয়টা? জোর হলো না, কয়টা? 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক মিথ্যে কথা কয়। আপনাদের এলাকায় তো কেউ কয় না, সবাই দাঁত মাইজে খুলিয়ে ফেলাইছে, মিথ্যে কথা কয়, ওইটা মুনাফিক। ওরে যদি মুনাফিক কান তাহলে আপনার থুতমা থাকবে না বক্সিনির ঠেলায়, অথচ ওইটা মুনাফিক আল্লাহ কইছে। নবী বলেন ওইটা মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কথা বলে মুনাফিক। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন খিলাফ করে, ওয়াদা ঠিক রাখে না। শক্তি থাকতে ওয়াদা খিলাফ করে। ভাই 1000 টাকা দাও, শুক্রবারে দেব। বউরে ওষুধ খাতে পারতেছি না, 1000 টাকা দাও, আল্লাহর কসম শুক্রবারে দেব। টাকাটা নিয়ে হয়ে যাওয়ার পরে বছরের মধ্যে শুক্রবার তালাশ করে পাওয়া যায় না। এরকম আল্লাহওয়ালা দিনদার লোক আছে না নাই? আছে না? তোমারে আল্লাহ নবী কয় ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক, তোমার মধ্যে সন্দেহ নাই। শুক্রবারে তুমি পারো নাই টাকা দিতে, টাকা জোগাড় করতে পারো নাই, ওয়াদা খিলাফ হয়ে যাচ্ছে, যাইয়ে লোকটারে বলবা ও ভাই যথেষ্ট চেষ্টা করছি, আমি ইনকাম করতে পারি নাই, জোগাড় করতে পারি নাই, দাদা রে তুমি আমার আর একটু সময় দাও। কথা যদি তারে বলি আসেন তাহলে আপনার সমস্যা নাই, কিন্তু না বলে কইয়া শুক্রবার কয়ে দিয়েছেন পলান। আপনি নড়াগাতির বাজারে, আপনার বাড়ি এসে লোকটা ফোন দিয়েছে, ভাই কোন জায়গা আছেন? জানেন না আমি খুলনা আইছি। এই মোবাইল হইয়া মিথ্যে কথা বাড়ছে জন্মের বাড়া। ওয়ালের ওই ভাষে থেকে কয় ভাই আমি কিন্তু চিটাগাং গেছি। এইভাবে টালমাটুল করে যারা, তারাও মুনাফিক। 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, আল্লাহ নবী বলেন মুনাফিকের আরেকটা আলামত যাই না নাও। ওয়াইদা তাকাল্লামা ফাজারা, যখন কথা কয় তখন কথায় কথায় অকথ্য ভাষা ব্যবহার করে, গালাগালি দেয়, কাজাকাজি করে, কথায় ফাঁকে ফাঁকে আসে না নাই? এমন এমন মানুষ বকাবকি করে তা ভাষায় ব্যক্ত করা যায় না। একগাল দাড়ি নিয়ে বউরে এমন গালি দেয়, মারে এমন গালি দেয়, মাইয়েকে এমন গালি দেয় যে গালি সাধারণ পাবলিকেরও দেওয়া যায় না। কথায় কথায় গালি দেয়, নারীদের শরমগা উচ্চারণ করে কথার প্যাসে প্যাসে গালিটা বের হতে থাকে, আছে না নাই? কেমন যেন জন্মের সময় মুখী করে বের হয়ে আসছে, এইভাবে পাঠার মতো ভব করতে তালেই থাকে। এইগুলো হলো মুনাফিকের আলামত। আল্লাহ নবী বলেন ইজা তাকাল্লামা ফাজারা, তারে তোমরা মুনাফিক বলে টার্গেট করে বলে দিতে পারো তুমি পাক্কা মুনাফিক, কেন তুমি কথায় কাজাকাজি করো। 4 নম্বর অন্য হাদিসের মধ্যে আছে এই মুনাফিক চিনার আলামত। এদিক মুনাফিক মসজিদে যায় সবার পিছে, বুঝেন? মুনাফিক মসজিদে যায় সবার পিছে, সালাম ফিরানোর পরে বেরোয় যাওয়ার জন্য পাগল হয়ে যায়, গ্রাম্য বাংলাকে অন্য হয়ে যায়, ঠিক না? সালাম ফিরেইতে যে দেরি দৌড় শুরু করে। ইমাম সাহেব যদি একটু বয়ানে কথা লম্বা করে ফেলে, বারবার ইমাম রে ঘড়ি দেখায়, কয় হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। ইমাম সাহেব যদি কয় বাইরে টাইম মতো নামাজ পড়লি, তুমি 2 রিকাত ফেল করতে, তুমি আইসেই তো পিছে, তাহলে আর ইমামের চাকরি থাকে না, খানা বন্ধ হইয়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? এগুলো সব মুনাফিকের আলামত। ওই জিবরাইল আইছে বলেন ওগো নবী, দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, কোনো সন্দেহ নাই।
আর আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সব চাইতে খারাপ জায়গা হলো বাজার। ধোকার জায়গা বাজার, ফাঁকির জায়গা বাজার, মিথ্যে কারবারের জায়গা বাজার, সুদে কারবারের জায়গা বাজার, ঘুষে কারবারের জায়গা বাজার, যত 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই 14 নম্বরই কারবারের জায়গা হলো বাজার। এই জন্য বাজার সবচাইতে খারাপ জায়গা। এবার আল্লাহ নবী বলেন, বাজারের মতো খারাপ জায়গায় তুমি দামি বানাইতে পারো, ওই জায়গা যায় যদি তুমি একটা দোয়া পড়ো, ওই বাজারে যাইয়া যে জায়গা ইবাদতের জায়গা না, ওই জায়গা যেয়ে যদি একটা দোয়া পড়ো, আল্লাহ নবী বলেন তোমার আমলনামা থেকে আল্লাহ 10 লক্ষ গুনাহ মাফ করিয়া দেয়। কয় লক্ষ? 10 লক্ষ। এই গুনাহ মাফের দোয়া আমরা বিটারা পারি না, আল্লাহর রহমতে বিটিরা মুখস্থ করে ফেলেছে। হাটে বাজারে, গোপালগঞ্জে, কালিয়া, যত মার্কেট বাজার সব মহিলাদের দখলে চলে গেছে। কথা কন না কে? গতকাল গেছি গোপালগঞ্জ, এই যে তো পুজোর কেনাকাটা হিন্দুকে হয়ে গেছে, তারপরে শেষ বেলায় গেছি একটু বাজার করতে, এত এত মহিলা, আমার মনে হয় প্রত্যেক 50 জন পুরুষ, মহিলার পরে একজন পুরুষ। আমাকে মহিলা পুরুষদেরকে মহিলারা বাজারের মধ্যে দেখে বিরক্ত প্রকাশ করতেছে, এত দুঃখ পাচ্ছে যে এই পুরুষগুলো কেন বাজারে আইছে, এইভাবে কষ্ট পাচ্ছে তারা। গত বছর এক জায়গায় মাহফিলে গেছি, মাগুরা, কই আরে না জায়গার নাম কই দিলাম রে, এ তোরা একটু কাটিয়ে দিস। গেছি মাহফিলে, আমাদের গাড়িটা যাওয়ার মতো ছোট চিপা রাস্তা, আমার তো যেখানে বসতে নেবে সেই জায়গায় তারা বসাবে, সেই জায়গায় নিচ্ছে। ওই চিপা রাস্তায় যে গাড়িতে যাচ্ছি, তো মাহফিলের শ্রোতা, মহিলা শ্রোতা ওই রাস্তায় দিয়ে আসতেছে, আমাকে নিচে নামিয়ে যাওয়া লাগে। আর ওকে যাইতে দিলে আমাকে গাড়িকে নিচে নামিয়ে যায়, নিচে তো খাল, তা তো যার কায়দা নেই, তো গাড়ির কায়দা আছে। এক বিটি এত রাগিয়ে গেছে, বলছে হ্যাঁ শুইছিলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে। বিটা যে আমি, তা তো আমি বিটারও আর শুনতে আইছে, সেই বিটারে বলে গাড়ি নিয়ে যেতে দেবে। কথা কন ঠিক না? অদস্ত মহিলারা এই পরিমাণ বাজারে গেল কেন? ওরা কি ওই দোয়া পড়ে নেকি কামাই করতে গেছে? আল্লাহ নবী বলেন, বাজারে যে দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ, বাজারে যে দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি তোমার আমলনামায় লেখা হইয়া যায়, বাজারে যে দোয়াটা পড়লে জান্নাতের মধ্যে 10 লক্ষ মর্তবা বলন্দ হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলে, হুজুর অন্য কোনো ইবাদতের এত ফজিলত বললেন না, এই দোয়াটার বাজারের সাথে সংশ্লিষ্ট দোয়াটার এত ফজিলত কেন? হুজুর কয়, মসজিদ হলো নামাজের জায়গা, ইবাদতের জায়গা, ও জায়গা তো ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যায় না। ও আমার সাহাবায়ে কেরাম, বাজার ইবাদতের জায়গা না, ও জায়গারে ইবাদতে পরিণত করলে আল্লাহ পাক খুশি হইয়া যায়। শীতের সিজন আসবে, ওয়াজের সিজন, গ্রামে গ্রামে ওয়াজ হবে। এখন বর্ষাকাল, ওয়াজের সিজন না, আজকে ওয়াজ শোনা এবং করার কারণে সিজন মতো ওয়াজের চাইতে 100 গুণ বেশি সওয়াব হবে। তার চাইতে বেশি সওয়াব হবে আমার শোনালো কি যুবক যুবতী যারা আছো পর্দার আড়ালে মা বোনরা, তোমাদের নাকি আরো বেশি হবে। কারণ যে এলাকায় যা থাকে সেই এলাকার সাথে সেই গোষ্ঠীর একটা সংশ্লিষ্টতা থাকে, সেখানে থেকে একটু ও স্বাদ কিছু না কিছু উপভোগ করে। আপনাদের পাশে নড়াগাতি বহু হিন্দুদের বসবাস, তারা পুজো পাঠ করতেছে, পুজোর ওই কারুকার্য সেখানকার সে আনন্দ উৎসব বাংলাদেশ আমাদের এই এলাকার মুসলমান যুবক যুবতীরা উপভোগ করে কি করে না? করে। এই যায় পুজোয় যায় না মুসলমান? যায় না? অবশ্যই যায়। আমাদের ওই আমি তো হুকরো ভরাইছি, এই এলাকার হিন্দুরা যাইতো, আমাদের ওই সুলতানচি গুড়াদার ওই দিকে হিন্দুরা যাইতো, সাথে সাথে দেখতাম আমাদের এই এলাকার মুসলমানরাও যায় উড়াকান্দি। তা যাকে চিনতাম রাস্তায় কইতে, তুমি যাও কে? কয় যে আমরা করে পুজো উঠতে যাই নাকি। তো তোমরা কি এতে যাও? কয় যাচ্ছে এটা দামা কিনতি। তুই কি এতে যাও? কয় শুনছি ওই জায়গা খাট পালং ভালো পাওয়া যায়, সাসিববি। তুই কি এতে যাও? আমি বলো কিনতে যাই। আল্লাহ কয় বলো কিনার মার্কেটার পাইলি না। দুনিয়ার কোন হিন্দু ভাই, আমি বলি দোস্ত, আমরা বলে দিছি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আমার সাথে সাক্ষী দিন, ওযুর দোয়া যারা জানেন তারা কি দোয়া পড়েন? আল ইসলামু হাক্কুন, বলেন আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন, আল কুফরু আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। ইসলাম হলো হক
আর অন ইসলাম যত আছে সব হলো বাতিল, ইসলাম হলো নূর। অন ইসলাম সব অন্ধকার, ইসলাম হলো আলো, ইসলাম ছাড়া অন্য সব কিছু অন্ধকার। অজু বানানোর সময় দোয়া পড়ছেন, আমরা মুসলমান, আমরা হকের উপরে আছি, অমুসলমানরা সব বাতিলের উপরে আছে। আমরা আলোর মধ্যে আছি, তারা অন্ধকারের মধ্যে আছে। এবার আমার আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক রে গোপন কইরা হক আর বাতিল রে মিশাইও না, হক আর বাতিল রে মিশাইও না। আমাদের এই কথা আমার হিন্দু ভাইরা 100 পালন করে, হিন্দু ভাইরা 100% পালন করে। আমাদের এই আয়াতের পর আমল তারা করে। ওরা কোনোদিন আমাদের ঈদগায় যায় না, কথা কোন ঠিক না? ওরা কোনোদিন আমাদের ইস্তেমায় যায় না, ওরা কোনোদিন আমাদের উমরায় যায় না, ওরা কোনোদিন আমাদের হজে যায় না, ওরা কোনোদিন আমাদের সাথে জুমার নামাজ পড়তে মসজিদে আসে না, ওরা কোনোদিন আমাদের সাথে তারাবির নামাজ পড়তে মসজিদে আসে না, আমাদের সাথে ওক্তীয় নামাজে মসজিদে আসে না, আমাদের সাথে সরমুনার ময়দানে যায় না, আমাদের যত উৎসব আছে এক জায়গাও তারা যায় না। কিন্তু মুসলমানের সন্তান কপাল পোড়া জাম্বের পোড়া পড়ছে, আশেপাশে হিন্দু ভাইদের পূজা পাঠ হইলে তোমরা সে জায়গা হুমড়ি খাইয়া যাইয়া পড়ো। আল্লাহ যদি ওই জায়গায় একটা গণনা দেয়, যেমন আজকে এখানে একটা আদমশুমারি হয়ে গেছে, কত মানুষ আছে নাম সহ আপনার আমল নামায় লেখা হইয়া গেছে, ফেরেশতারা লিস্টি করে আল্লাহর কাছে জমা দিয়েছে। ওই পূজা পাঠে যাবা, সে জায়গায় একটা লিস্টি হয়, ওই জায়গা যত মানুষ আসবে সমস্ত মানুষের লিস্টি হবে। হাসরের মাঠে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, তোর আমল নামা পড়। দেখ কি সেই বড় এক খাতা খুলিয়ে দিয়েছে ফেরেশতারা, অরিভদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, জামাল, কামাল, আব্দুল সালাম, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য। ফেরেশতারা কি কি জড়াই গড়ে গেছে, কোন জায়গায় কে উঠেছে? কয় যে হয়তো নড়াগাতির দুর্গা পুজো হয়েছিল, কালী পুজো হয়েছিল, ওই জায়গায় কে উঠেছে। এখন ধরবে এই জামাল কামাল, তোরাও জায়গা কা কাল আমরা কি পুজো করতে গেছি নাকি? আর আগে স্যান্ডেল ছিল আমি কিনে খাতি, আল্লাহ কা নেহারে নাক ভাঙি ফেলা স্যান্ডেল দিয়ে বলে নেক্সা জিলাপি কিনতে আর বাজার ভাও না। এই তুই গেছিস কাকা, আমি গেছি বলো, কিন্তু ওরে পলে দিয়ে চাপাই ধর, ধর পলে দিয়ে চাপাইয়ে শৈল মাছের গাল ভাঙ্গার মতো ভাঙ। হাসেন না, কানবেন। এদিক তাকান, ও মুসলমান, ওই জায়গা যাইয়া লাড্ডু খাইও না, ওই জায়গা যাইয়া প্রসাদ খাইও না। তারা আমাদের কাছে আসে না, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ। তারা তাদের জায়গায় আছে, তারা আমাদের জায়গায় আসে না। তোমরা কপাল পোড়া, তোমরা কেন সেখানে যাও? আমরা মনে করি যে আমরা গেলে তারা তো আমাকে দাওয়াত দেয়। যুবক হিন্দু ভাই বন্ধু আছে না, হিন্দুদের সাথে সম্পর্ক আছে, তারা কয় দাদা বাবু, দাদা তুই কিন্তু আসবি, নিমন্ত্রণ করছি তোকে, তুই আসবি। আমার বৌদি লাড্ডু বানায়, খুব ভালো লাড্ডু। উনি উত্তরে মেয়ে, খুব ভালো লাড্ডু বানায়, দুই হাতে বাম হাতে তালুতে ঘষে ঘষে খুব সুন্দর লাড্ডু বানায়, তুই খেয়ে আসিস। তুমি চাঁদরাওয়ার যাও সেই লাড্ডু খাইতে, তুমি তারে দাওয়াত দিও, তুই কুরবানির দিন আসিস, তোরা 2 কেজি গরুর গোশত রাঁধতে খাওয়াবো। আসবে? ওই এক সপ্তাহ আগে ইন্ডিয়া যাবে ওর বোন বাড়ি, আমার ছোট দিদিয়া বিয়ে দিছি ইন্ডিয়া, আমি একটু বেড়ায় আসি ভাই। তার মানে তোর বাড়ি গরুর গন্ধ থাকতে আমি আসতেছি না, ঠিক কি ঠিক না? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ওয়া মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আজকে চলছে হিন্দু ভাইদের পূজা পাঠ, তারা তাদের পূজা করুক, তারা তাদের পূজা করুক। বাংলাদেশ সরকারের স্বাধীনতা তাদের জন্য আছে, তারা এদেশের ভোটার, তারা এদেশের নাগরিক, তাদের ইবাদত তাদের কায়দায় করবে। আমরা বলে দিছি, তারা তাই মানে। লাকুম দীনুকুম পড়েন, লাকুম দীনুকুম পারেন না? কোন সূরা? সূরা বাকারার আয়াত না? সূরা বাকারার আয়াত কি বলা বলে? সূরা কাফিরুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, ওয়ালিয়া দিন, আমারও ধর্ম আছে, আমার ধর্ম নিয়ে আমি চলি, ঠিক না? তাদের ধর্ম নিয়ে তারা আছে, আমাদের কোনো কিছু তারা ভাড়া করে না। একটা টুপি তারা মাথায় দেয় না, একটা কলিদার পাঞ্জাবি তারা পরে না। ও দোস্ত, আমাদের মতো এরকম সালোয়ার পায়জামা তারা পরে না, কোনোদিন তারা আমাদের মতো পাগড়ি পরে না, কোনোদিন তারা আমাদের মতো দাড়ি রাখে না। দাড়ি সাইডে রাখলে সাথে আবার মুজ দেতা মুখখান গিরিয়ে বেলায় সাধু সাইজা থাকে। আমাদের কোনো তার সাথে তাদের কোনো তার মিল নাই। আমাদের নাম তারা ভাড়া করে না, কোনোদিন হিন্দুর ছেলের নাম আব্দুল সালাম রাখে না, কোনোদিন হিন্দুর মায়ের নাম আয়েশা
ফাতেমা খাদিজা রাহে না। কিন্তু দোস্ত, মুসলমানের সন্তান হইয়া মুসলমানের ছেলের নাম জন্টু রাখো, মুসলমানের ছেলের নাম পল্টু রাখো, মুসলমানের ছেলের নাম গোপাল রাখো, মুসলমানের ছেলের নাম রাজীব রাখো। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামের সাথে নাম মিলিয়ে নাম রাখো। তোমার নামে কম পড়ছে কোন জায়গায়? তুমি হিন্দুদের নাম ভাড়া করো, তারা তো কম পড়ে তোমাদের মুসলমানদের নাম ভাড়া করে না। তাদের যা বলছি তারা তা মানে। লাকুম দিন হুকুম, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা তাই থাকে। ওয়ালিয়া দিন, আমি যে বলছি আমারও দিন আছে, আমার কপাল খারাপ, আমি আমার দিন নিয়ে থাকতে পারি নাই। আমি মাগুরার সত্যজিৎপুর একটা বাজার আছে, ওই বাজার পুরো হিন্দুদের এলাকা। ওই বাজারে মাহফিল করছি বেশ 10-12 বছর আগে। এই জাতীয় কিছু কথা আসলো, ওখানে বড় বড় হিন্দুদের এই মজমা হয়। তো আমি বলতে বলতে বললাম, হিন্দুদের মজমায় তোরা যাইস না, মুসলমানরা তোরা তোদের মজমায় থাকিস। তোরা মনে করিস যে তারা দাওয়াত দিয়ে খাওয়ায় আর তোরা খুশি হইস যে আমরা গেলে তারা খুশি। নো, তোরে খাওয়াই কেন জানিস? তোরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যা লঘু। তোদেরকে যদি গেলে ভাড়া হালুয়া মালুয়া কিছু খাতি না দেয়, তাহলে তোরা আবার তাদের পর অত্যাচার করিস নাকি? এই জন্যই খাওয়ায়। মূলত তোরে আমন্ত্রণ করে খুশিতে খাওয়ায় না, তুই না গেলি খুশি হয়। কথা কন, তুমি না গেলি খুশি হয়। এই বক্তব্য দেওয়ার পরে স্টেজ থেকে নামছি, হিন্দুরা তো যারে বড় মনে করে তারে সেবাই দিয়ে ফেলে। আমি স্টেজ থেকে নামার সাথে সাথে 70-80 বছর এক বুড়ো আমার পার সিজদায় পড়ে গেছে। ভগবান ভগবান, তুমি বাবাকে দেবতা বানাই দাও, আমারে দেবতা। ভগবানের কাছে দোয়া করলে আমারে দেবতা বানাই দিস। আমি কই, যেটা কি করে রুটেন। বাবা তুমি চমৎকার কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ বাবা, তোমাকে আমি অনেক দোয়া করি, ভগবান তোমাকে অনেক বড় করবে। আমি উড়াকান্দি যাইতাম, সে সময় উড়াকান্দির মেলার গুণ। আমি উড়াকান্দি প্রথম দিন যাই, এবার শুনলাম যে তোমার মাহফিল, শুনেছি তুমি ভালো আলোচনা করো, তাই শুনতে জন্য এসছি। বাবা ভগবান তোমার অনেক বড় করবে। আমি আগামীকাল উড়াকান্দি যাব, শুধু তোমার বয়ান শুনলাম, সত্যি তুমি আমার মন মতো কথা বলেছ। মুসলমানরা যেন আমাদের পূজা পাঠে আসে না, ওরা এসে আমাদের মেয়েদের উপরে অত্যাচার করে। কথা বলেন, তুমি গেলে তারা খুশি না। তুমি যে অন্যায় করো তাই তোমার কিছু নাসা খাওয়াইয়ে থামায় রাখে। ওই নাসা খাতি যাইও না। নাসা বোঝেন না? পুঁটি মাছ মারতে নাসা দিত না? আরে কিছু শেষ হয়ে খাবার পানি আছে নাকি গিলাসে? ওখানে না যাওয়া এদিক, ওখানে না যাওয়া মুসলমানের, আর এখানে আসছেন বলেন আলহামদুলিল্লাহ। যারা যান নাই 100 গুণ বেশি নেকি পেয়ে গেছেন, কোন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন হয়ে গেল, তাদের পূজা শেষ হয় নাই। এখান থেকে এই মিষ্টি খাইয়া, এই দই খাইয়া, এরপরে যদি সেখানে যাবার অন্য কিছু খান, তাহলে কেমন হবে বিবেচনা আপনিই করবেন। একই গ্লাসে পানি, এরপরে আবার মদ ঢেলে খাবেন, একই গ্লাসে দুধ আবার অন্য কিছু ঢেলে খাবেন, এটা ঠিক হবে না। আপনাকে আপনি বিবেকের কাছে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিয়েন। শুনে দেখেন হিন্দুদের কাছে, আপনারা গেলে তারা খুশি না বেজার? মৌখিকভাবে বলবে খুশি, আপনারা গেলে খুশি, আসলে ভিতরে ভিতরে চাই যে মুসলমানরা না আসুক এখানে, তারা তাদের কারবার নিয়ে থাকুক। ঠিক কি ঠিক না? পানি এক হাত দিয়ে খাওয়া সুন্নাত, ডান হাত দিয়ে। হ্যাঁ, ডান হাত দিয়ে খাওয়া। যদি বেকায়দা থাকে ডান হাত, বাম হাত দিয়ে খাবেন, তবে ডান হাতের তালু মিশেবেন, এই পাশ না। খাইতে হবে ডান হাতের তালু দিয়ে, সামনে সদর পাশ দিয়ে। যে কোনো খানা খাইতে হবে, হালাল খানা, ডান হাতের সদর পাশ দিয়া, উল্টো পাশ দিয়ে খাইতে হয় না। তো গিলাসটা ধরা লাগছে বাম হাত দিয়ে, কারণ ডান হাতে আইটিয়া, এরম ধরলে তো নষ্ট হয়ে যাবে। কাজে বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালু মিশেবেন। অনেকে এই পাশ মিশে, এই পাশটা কি খাওনি কেমনি, ডান হাতের তালু মিশেবেন। এবার আমি এক হাত দিয়ে খাইলে পারতাম, কিন্তু 2 হাত দিয়ে খালাম কেন? অনেক সময় ফেসবুকে দেখা যায় যে অমুক বক্তা বাম হাত দিয়ে খাচ্ছে, আসলে খাইতেছে ডাইন হাত দিয়ে। আপনি আয়নার মধ্যে আপনার ছবি দেখবেন, ডাইন পাশে বাম পাশ দেখা যায়। ক্যামেরায় ছবি করতে গেলে ওইরকম করে ফেলে। খাইলাম ডাইন হাত দিয়ে, অন্যদিন দেখা গেছে হুজুর বাম হাত দিয়ে বাড়ি খাচ্ছে, ছাড়িয়ে দেবে। এরপরে তো ফেসবুকের জগৎ আইছে, ওরে গুলিয়ার বোমা মারে, দেও লাচির হুজুর, আল্লাহ চেয়াদ্রাইয়ে দাঁত কপালে ছিটে লাগে গাদা। এই করে উলামায়ে কিরামরা ফেসবুকে ব্যাঙ্গের মতো আশ্রাচ্ছে একদম। ওর মধ্যে যাইও না কাম করতে আল্লাহ। তাহলে ওখানে না যাওয়া আর এখানে আসা, এটা
সাহাবিওয়ালা আখলাক। কথা কন, কি কাদের আখলাক বলেন, কাদের আখলাক? সারসি তো সারসি। হযরত ওমর মূর্তি পূজারী ছিলেন, ছিলেন না? হযরত ওমর মূর্তি পূজারী ছিলেন। যেদিন মূর্তিরে সাইরা তওবা করে মুসলমান হইছে, এরপরে কালো পাথর আছে না হজরে আসওয়াদ কাবা করে, কালো পাথরে চুমো দিলি গুনাহ মাফ হইয়া যায়। হ্যাঁ, সুবহানাল্লাহর গতি ভালো না? স্বাদ নাই দেখার? কালো পাথরে চুমো দেওয়ার শখ নাই? নাই শখ? সুবহানাল্লাহ মহব্বতের সাথে বলেন, গরিব হলি আল্লাহ টাইম দিয়ে নিয়ে যেতে পারে। এই কালো পাথরের একটা পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন, ওইটা কাবা ঘরের এক কেনিতে সেট করা। এই কালো পাথরের চুমো দিয়া নিয়ে ওরে গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম মানে মারামারি না, ঠেলাঠেলি হয়। আমি 5 বার গেছি, তার ভিতরে একবার চান্স পাইছি 2 ঘন্টা লাইনে থেকে। আর চান্স নিতে যাই না। ওই কালোরা, ওই যে নিগ্রো যারা বড় বড় হাফসিরা, একেবারে পা বুলু হাতির মতো জাগ দড়িয়ে এসে পড়ে, ওর মধ্যে আমার মতো খুদে মৌলবি সিঁড়িয়ে হইয়ে ডুলিয়ে যাবো, এই ভয়তে আমি যাই না। আমি দূরিতে সালাম দিয়ে চলে আসি। তো হযরত ওমর যখন কালো পাথরের চুমো দিতেন, তব করতেন, তখন তো ওইরকম ভিড় ছিল না, উনটা নর্মালি চুমো দিতে পারতেন। এরপরে যখন প্রেসিডেন্ট হয়েছে খলিফাতুল মুসলিমিন, তখন উনি কালো পাথরের কোলে নিয়ে তো ঘুরতে পারতেন। প্রেসিডেন্ট, এ জায়গা তোর কোনো ভিড় নেই, কিন্তু বলতে, ও কালো পাথর, তোর মতো বহুত পাথর রে চুমো দিছি, তোর মতো বহুত পাথর রে মূর্তি বানাইয়া সেবা দিছি, মুনাজাত করছি, কিচ্ছু দিতে পারে নাই তারা। আজকে তুইও একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, শুধু নবী তোরে চুমো দেশে দেখছি তাই দিলাম, নাহলে তোরে চুমো দিতাম না কোনোদিন। তুই পাথর, তোর কি ক্ষমতা আছে? আছে কোন আছে? আল্লাহ তাআলা তোর এই মর্যাদা দেশে, সেই মর্যাদায় চুমো দিলাম, নইলে তোরে চুমো দিতাম না। এমন ভাবে মূর্তি আর পাথরে ছাড়ছে যে কালো পাথরে চুমো দিতে যাই খুঁটা দিয়ে তারপরে চুমো দিছে। তো জনমের তরে ছাড়ছি, খালেস তওবা করব, এইটা সাহাবিওয়ালা স্বভাব। ঠিক পারা যাবে? কত যুবকরা কারা কারাই তওবাটা করলাম, আর জিন্দেগিতে কোনো আকামের আড্ডায় যাব, অবৈধ আড্ডায় যাব, অমুসলমানদের অনুষ্ঠানে যাব, কোনো অবৈধ কাজ করব? পাক্কা তওবা, খালেস তওবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এরা আজাগে হাত দেবে না, তাদের হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিও, তাদের হাতরে কালো পাথরে পৌঁছায় দিও, তাদের হাতকে রসুলের রওজায় পৌঁছায় দিও, এই হাতগুলোকে মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। মাশাআল্লাহ। হ্যাঁ, অল্প 10 মিনিট পরে আমাদের প্রধান অতিথি, আমার মহব্বতের ফুফাতো ভাই, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায়ের বড় অফিসার, দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, দারুল উলুম দেওবন্দের গাছের একটা ডালের একটা ফল, আমাদের নড়ালের গৌরব, বলকে বাংলাদেশের কওমি উলামায়ে কিরামের গৌরব, ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে হযরত মাওলানা আনিসুজ্জামান সাহেব, আল্লাহ তারে কবুল করুক, বলেন আমি। বহুত খেদমত করে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। সুর নাই, তাল নাই, নুরানি কথা পাবেন। অত বড় অফিসার, তবলিগি সময় লাগায়, সবসময় হাদিস পড়াইতে পারে, এরকম বড় মুহাদ্দিস। তো আমি বলতে চাই, এই যে সাহাবায়ে কিরামদের আখলাক ছিল, ওই আখলাকে আখলাকি হলে আল্লাহ কি, নবী কি কয়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এবার সাহাবায়ে কিরামের মিল কার সাথে? সাহাবায়ে কিরামের মিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। বলেন ঠিক কি ঠিক না? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাথে মিল। আর আল্লাহ নবীর আখলাক কেমন ছিল? আল্লাহ কইবা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো নবী, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই যুবক, আমার দিক তাকাও, নো টক বাট উস্কুত, কথা হবে না। এদিক আল্লাহ পাক নিজেই তার নবীকে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো নবী, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী, তোমার মতো চরিত্রওয়ালা জগতে আমি কেউরে পাঠাই নাই। 2.5-3 লক্ষ নবীর চরিত্র, সব নবীর চরিত্রই ভালো। এবার এই 2.5-3 লক্ষ নবীর চরিত্রকে একত্রিত করলে যা হবে, আমার নবীর একার চরিত্র তার চাইতে ভালো।
কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার নেতা যদি হয় নবী, আমি যদি হই তার সমর্থক, আল্লাহর রহমতে দুনিয়া আমার ভয় নাই, আখেরাতে আমার ভয় নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এবার আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ দুনিয়ার কোনো নেতার মধ্যে নয়। যাদেরকে ভোট দিয়ে পিছনে স্লোগান দিয়ে নাচো, পিছনে যাইয়া দেখো, ভিতরে হাত দিয়ে দেখো, বস্তা বস্তা সমস্যা রয়েছে তার পেটের মধ্যে। কতক্ষণ ঠিক ঠিক না? কত যে অন্যায় সে কইরা বৈশা আছে, তার অনুসরণ করার যোগ্য ব্যক্তি সে নয়। অনুসরণীয় যোগ্য ব্যক্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী পাকের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঠিক কি ঠিক না? এই উত্তম আদর্শ নিয়ে নবী এই মাসের কইছি না শুরুতে যে আর মাত্র 3 দিন পরে একটা বিরাট ঘটনা। অনেকে মনে করছে 3 দিন পর পুজো হবে। আরে না, আজকে হলো চাঁদের 5 তারিখ, আর 8ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন। 100% শিওর 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আর 100% শিওর, ওভার শিওর 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। এই 8 তারিখ আর মাত্র 3 দিন পরে আমার নবী দুনিয়ায় আসবেন বলে এলো, এই হিসাব কিন্তু আশা তো হয়েই গেছে। কতক্ষণ ঠিক না? এই মাসটা বড় দামি, এই মাসটা বড় আনন্দের, এই মাসটা আবার শোকেরও তার চাইতে কম না, কারণ এই মাসেই নবী চলে গেছে, এই মাসে আমাদেরকে এতিম বানায় থুয়ে চলে গেছে। ঠিক কি ঠিক না?